বন্ধুরা, এই রোগ দেখা দিলে পুরুষেরা অনেক লজ্জাবোধ করে, কাউকে বলতে পারে না মুখ ফুটে, কোথায় যাবে, কার কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারে না আদৌ এর কোনো চিকিৎসা রয়েছে কিনা, আবার অপারেশন ছাড়া এ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় রয়েছে কিনা। রোগীরা অনেক সময় কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি, স্বাভাবিকের তুলনায় ব্রেস্ট অনেক বড় হয়ে যাওয়া এই রোগ নিয়ে। মেডিকেলের ভাষায় এই রোগকে বলা হয় গাইনোকোমাস্টিয়া রোগ। গাইনোকোমাস্টিয়া রোগ থেকে বিনা অপারেশনে হোমিওপ্যাথিতে কি ওষুধ রয়েছে, সেই ওষুধগুলি খাওয়ার মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন, তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গিয়েছি আরও একটি নতুন ভিডিওতে, নতুন বিষয় নিয়ে। যারা আমাকে আজকে নতুন দেখছেন, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে বেল বাটনটি রয়েছে তা চেপে দিন। তাতে করে যেটি হবে, পরবর্তীতে স্বাস্থ্য পরামর্শমূলক যে কোনো ভিডিও আমি করি না কেন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনি কোন বিষয় নিয়ে জানতে চান আমাদেরকে কমেন্টস করে জানাবেন, পরবর্তীতে অবশ্যই সেই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, মূল আলোচনায় যাওয়া যাক যে গাইনোকোমাস্টিয়া রোগটি আসলে কি, এই রোগের কী সিমটম দেখা দেয়। এই রোগের লক্ষণ হচ্ছে গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে পুরুষের স্তন অনেক বড় হয়ে যাবে, অনেক হেলদি হয়ে যাবে, গ্ল্যান্ড হয়ে যায়, এই জায়গাটা শক্ত হয়ে যায়, আবার কারো নরম হয়ে যায়। যাদের গাইনোকোমাস্টিয়া অনেক শক্ত থাকে তাদের দ্রুত রিমুভ হয়, দ্রুত কিওর হয়, ভালো হয়ে যায়, এই রোগীরা সুস্থ হয়ে যায়। কিন্তু যাদের ব্রেস্ট বা এই পুরুষের এই বুকে অনেক নরম থাকে, তুলতুলে থাকে, তাদের সারতে একটু সময় লাগে। তবে সময় লাগলেও এটি কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব, রোগীরা সুস্থ হয়। তো গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে ব্রেস্টে চাপ দিলে অনেক ডিসচার্জ হয়, অনেক রোগীর আমরা লক্ষ্য করি যে তরল পদার্থ বের হয়, এছাড়া ব্যথা করতে পারে। এই রোগ দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যেমন এই রোগ দেখা দেওয়ার বেশ কিছু কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন লেভেল যখন কমে যায়, এস্ট্রোজেন হরমোন যখন বেড়ে যায়, তখন কিন্তু গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দেয়। এছাড়াও অনেক মেডিসিনের সাইড ইফেক্ট, এলোপ্যাথি, অনেক অ্যান্টিবায়োটিক বা অনেক স্টেরয়েড জাতীয় মেডিসিন কারণে এই রোগ দেখা দেয়। যারা বডি বিল্ডিংয়ের জন্য, মাসেলটা অনেক গেইন করার জন্য যারা স্টেরয়েড জাতীয় মেডিসিন নিচ্ছেন, মোটা হতে চায়, বিভিন্ন হার্বাল, বিভিন্ন চাইনিজ প্রোডাক্ট খাচ্ছেন, এই খেয়ে শরীরটা অনেক মোটা হয়ে গিয়েছে, পরবর্তীতে সাইড ইফেক্ট হিসাবে, পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আপনার এই গাইনোকোমাস্টিয়া হয়েছে, বুকে ব্রেস্ট বড় হয়ে গিয়েছে। এছাড়া যারা সারাক্ষণ বসে বসে কাজ করেন, একেবারে শারীরিক পরিশ্রম করেন না, টেস্টোস্টেরন হরমোন লেভেল যে বুস্ট হবে, শরীরে যে এনার্জি আসবে, তার জন্য কোনো কায়িক পরিশ্রম করেন না, একটা লেথার্জিক লাইফ লিড করেন, ফাস্টফুড, বাইরের বার্গার, পিজা, চর্বি জাতীয় খাবার অনেক বেশি খেয়ে ফেলছেন, তাদের গাইনোকোমাস্টিয়া হতে পারে এবং শরীরটা ফ্যাট হয়ে যেতে পারে, ফ্যাটি লিভার হতে পারে। বন্ধুরা, ফ্যাটি লিভারের কারণেও কিন্তু গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিতে পারে। এছাড়া যাদের লিভার বিভিন্ন পীড়া রয়েছে, যাদের ডাইজেস্টিভ সিস্টেম প্রবলেম রয়েছে, তাদেরই কিন্তু এই প্রবলেম দেখা দিতে পারে। সো এই প্রবলেম দেখা দিলে, এই সমস্যা দেখা দিলে আপনি অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হবেন, যিনি কিনা গাইনোকোমাস্টিয়া রোগ নিয়ে কাজ করে এবং গাইনোকোমাস্টিয়া রোগের চিকিৎসা দিয়ে রোগীদের মাঝে উনি ব্যাপক সফলতা অর্জন করেছেন, রোগীরা সুস্থ হচ্ছে, তার কাছে গিয়ে আপনি চিকিৎসাটা নেবেন। বন্ধুরা, একটি দুঃখের বিষয় হচ্ছে একটি দুঃখের সাথে বলতে হলেও এটি সত্য যে অনেকেই গাইনোকোমাস্টিয়া রোগের নাম বললেও অনেক চিকিৎসক বুঝতে পারেন না যে আদৌ এটি কী রোগ। তো বুঝতেই পারছেন যে গাইনোকোমাস্টিয়া রোগ এটি আগে বেশি দেখা দিত না, মেডিকেলের ভাষায় এর নাম হচ্ছে গাইনোকোমাস্টিয়া রোগ। এই রোগ নিয়ে যিনি অভিজ্ঞ, যিনি কাজ করছেন, তার কাছে গিয়ে আপনি চিকিৎসা নেবেন, হোমিওপ্যাথি চিকিৎসা, এ থেকে আপনি সুস্থ হতে পারেন। হোমিওপ্যাথিতে এর জন্য বেশ কিছু ওষুধ রয়েছে, যেমন কোনিয়াম, ক্যালকেরিয়া ফ্লোর, এছাড়া রয়েছে ব্যারেটা কার্প, ক্যালকেরিয়া কার্প, ফাইটুলক্কা, পালসিটিলা, রয়েছে ফিউকাস, হাইড্রাস্টিস, নাক্স ভূমিকা, বহুল প্রচলিত এই মেডিসিনগুলো। তো এই মেডিসিনগুলোর মধ্যে কোন মেডিসিন আপনার লক্ষণের সাথে মিলছে আর এর জন্য কি লক্ষণ রয়েছে, প্রত্যেকটা মেডিসিনের আলাদা আলাদা লক্ষণ রয়েছে। কেননা কিপ দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থায় আপনি চিকিৎসকের শরণাপন্ন হয়ে অবশ্যই ওষুধগুলি সেবন করার চেষ্টা করুন। বন্ধুরা, এই রোগ দেখা দিলে পুরুষেরা অনেক লজ্জাবোধ করে, কাউকে বলতে পারে না মুখ ফুটে, কোথায় যাবে, কার কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারে না আদৌ এর কোনো চিকিৎসা রয়েছে কিনা, আবার অপারেশন ছাড়া এ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় রয়েছে কিনা। রোগীরা অনেক সময় কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে।
সো আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক আশ্বস্ত হয়েছেন, আপনি অনেক উপকৃত হয়েছেন। অবশ্যই উপকৃত হয়ে থাকলে ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন, তাতে করে তারাও উপকৃত হতে পারবে। আপনার সুস্বাস্থ্যতাই আমাদের কাম্য। পরিবারের সকলকে নিয়ে সুস্থ, সুন্দর, অপারেশন মুক্ত জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ।